ধান চলে এসছে। এই দেখেন ধানের চারা কি সুন্দর চলে এসছে, শিকড়গুলা কি সুন্দর গজাইছে। দেখেন ধানের চারা চলে এসছে। এটা হচ্ছে বিধি ধান 50, যেটাকে আমরা বাসমতি বলি। এই বাসমতি ধান আমরা আজকে লাগাবো, রোপণ করব। এই জন্য লেবাররা সব প্রস্তুতি নিচ্ছে, রেডি হচ্ছে লেবাররা। তো এই বিধি ধান 50 যখন হবে আমরা কিন্তু এটা বাজারে বিক্রি করব না, এটা শুধু আমরা আমাদের ফ্যামিলির উদ্দেশ্যে সারা বছর সংরক্ষণ করে খাবো। এই উদ্দেশ্যে এই বিধি ধান 50, যেটাকে বাসমতি বাংলামতি বলে, বাসমতি আমাদের এই বাসমতিটা আমরা আজকে রোপণ করব এবং কিভাবে রোপণ করে এটাও আপনাদের আজকে দেখাবো। সব লাগবে রে কিরে। এখানে না আমাদের ধানের চারা রোপণ শুরু হয়ে গেছে। একটা থেকে একটা ধানের দূরত্ব মিনিমাম 6 ইঞ্চি, 6 ইঞ্চি পর পর এটাকে কি সুন্দর করে ধানের চারা রোপণ করা হচ্ছে। এই জমিতে অলরেডি সার দেওয়া হয়ে গেছে, আপনাদের তো এর আগেই দেখাইছি কি কি সার আমরা জমিতে প্রয়োগ করেছি। তো এখন এইভাবেই লাইন বাই লাইন 6 ইঞ্চি পর পর এই চারাগুলো রোপণ করা হচ্ছে। এক বিঘা পর বেশি না হয়, গুটি মাপি হয় নাকি? আপনার বুঝতে পার তুই সুখে রাখি, এক বিঘা বেশি না হয়। ধানের চারাগুলো কিভাবে সোজা করা হচ্ছে, এই যে কাঠির মাধ্যমে সুতা টাঙিয়ে একদম লাইন বাই লাইন করা হচ্ছে। এই দিকের দূরত্ব রাখা হলো এক বিঘতের মতো। এইটাই হচ্ছে ধানের আদর্শ মাপ। লাগবে নাকি?